চারিদিকে ধ্বংসস্তূপ, ধূলিকণা আর বোমার আতঙ্ক। তার মাঝেই সেন্ট্রাল গাজার নুসেইরাতে খাঁচার ফাঁক গলে শিশুদের দিকে তাকিয়ে আছে নিস্তেজ এক সিংহ। যুদ্ধের নৃশংসতায় বারবার বাস্তুচ্যুত হয়ে এই পশুদেরও দৌড়াতে হয়েছে এক জায়গা থেকে অন্য জায়গায়। শেষ পর্যন্ত নুসেইরাতে থাকার জায়গা পাওয়াটা ছিল অস্থায়ী চিড়িয়াখানার এই পশুদের চরম সৌভাগ্য। আর এখানেই বিভীষিকা ভুলে একটুখানি হাসির খোঁজে শিশুদের নিয়ে ছুটে আসছে বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ানরা। নুসেইরাতের এই চিড়িয়াখানার মালিক মাহমুদ গোমা জানান, ইসরায়েলি আগ্রাসনের মুখে অসহায় পশুদের বোবাকান্না তাকে ব্যাপক পীড়া দিয়েছে। এরপরই তিনি পশুদের সাহায্যে মনোনিবেশ করেন। যুদ্ধের শুরুতে সবাই নিজেকে বাঁচানোর পথ খুঁজেছিল, আর আমি নিজের চেয়েও এই অসহায় প্রাণীদের বাঁচানোর কথা ভেবেছি। প্রতিটা বাস্তুচ্যুতিই ছিল এক একটি যুদ্ধ, কারণ এরা তো মুখ ফুটে সাহায্য চাইতে পারে না। এটি কেবল একটি চিড়িয়াখানা নয়, এক স্থান থেকে অন্য স্থানে জীবনের লড়াই, যেখানে যুদ্ধের কারণে অনেক প্রাণীকে পেছনে ফেলে আসতে বাধ্য হয়েছেন মাহমুদ। দক্ষিণ গাজার রাফা থেকে যাত্রা শুরু করা এই চিড়িয়াখানাটি খান ইউনিস ও দেইর আল বালা হয়ে বোমার আঘাত এড়িয়ে এখন ঠাঁই পেয়েছে নুসেইরাতের বাস্তুচ্যুত শিবিরে। আমরা রাফাহ থেকে খান ইউনিস, দেইর আল বালা হয়ে এখন নুসেইরাতে আছি। এই প্রাণীগুলো আমার জীবনের অংশ। যেখানেই গিয়েছি ওদের সাথে নিয়ে গেছি, কারণ পুরো গাজায় শিশুদের বিনোদনের জন্য এটাই হয়তো এখন একমাত্র জায়গা। খাবার ও ওষুধের চরম সংকটে গাজার গৃহপালিত ও বন্যপ্রাণীদের জীবন এখন মারাত্মক হুমকির মুখে। তাজা মাংসের বদলে হিমায়িত খাবার পেয়ে অপুষ্টিতে মরছে নতুন জন্মানো শাবকও। যুদ্ধের কারণে পশু পাখিদের পুষ্টি ও চিকিৎসা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। মাংসাশী প্রাণীদের এখন ফ্রোজেন মিট দেয়া হচ্ছে, যা প্রাকৃতিক নিয়মের পরিপন্থী। এটা পশুদের পুষ্টিহীনতার কারণ এবং একটা বড় বিপর্যয়। সম্প্রতি অপুষ্টির কারণে জন্ম নেওয়া একটি সিংহ শাবক আমরা বাঁচাতে পারিনি। তাঁবু আর ইটের স্তূপে বন্দি গাজার শিশুদের কাছে এই সামান্য প্রাণীদের সান্নিধ্যই যেন এনে দিচ্ছে এক চিলতে শান্তির ছোঁয়া। গৃহহীন ও ট্রমাগ্রস্ত শিশুদের জন্য এই চিড়িয়াখানায় এখন বিনোদনের শেষ আশ্রয়। আজ শিশুদের খেলার কোনো জায়গা নেই, চারদিকে শুধু ইট, পাথর আর তাঁবু। বাচ্চারা মারাত্মক বিষণ্ণতায় ভুগছে। বাধ্য হয়েই বাচ্চাদের একটু আনন্দ দিতে এই চিড়িয়াখানায় নিয়ে এসেছি। মানুষের সংঘাতের মাঝে বোবা প্রাণীদের এই বেঁচে থাকার আকুতি আর শিশুদের নিরবচ্ছিন্ন হাসি এখন অবরুদ্ধ গাজার জীবনের প্রতীক। মোহাম্মদ তৌহিদুজ্জামান, TVN24 নিউজ ডেস্ক।